তো হে ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আউটল্যান্ডার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। যেমন বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা স্পেসশিপ আউট অফ কন্ট্রোল হয়ে স্পেস থেকে সোজা পৃথিবীর অরবিটের মধ্যে চলে আসে। একটু পরে সেটা অনেক স্পিডে এসে পৃথিবীর একটা পুকুরের মধ্যে পড়ে। যদিও স্পেসশিপটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, তবে সেখান থেকে মানুষের মতোই দেখা দুইটা লোক বেরিয়ে আসে। এখানে দুজনেই স্পেস স্যুট পরা ছিল, তাদের মধ্যে একজন একটু বেহুশ অবস্থায় ছিল। এই জন্য একজন আরেকজনকে টেনে কোনো রকমে পাড়ে এনে তোলে। আর পরবর্তীতে আমরা দেখতে পারি তাদের চেহারাও দেখতে মানুষের মতো। এখানে যেই লোকটা হুঁশে ছিল সে এখানে রেস্ট নেওয়ার জন্য মাটিতে শুয়ে পড়ে। আর তখনই তার মনে পড়া শুরু করে তার নিজের গ্রহে কাটানোর সময়গুলো। আর পরদিন সকালবেলা যখন তার চোখ খোলে তখন সে দেখতে পারে তার যে পার্টনার বেহুশ অবস্থায় ছিল তার বুকের মধ্যে ভয়ঙ্কর একটা চিহ্ন ছিল, যেই চিহ্নের জন্য সে সেখানেই মারা গিয়েছে। আর তখনই পুকুরের মধ্যে সে সেই স্পেসশিপটাকেও দেখতে পায়, যেটার মধ্যে কম্পিউটার থেকে সিগন্যাল দেওয়া হচ্ছিল। এই জন্য সে দ্রুত স্পেসশিপের মধ্য থেকে কম্পিউটারটা বের করে আর এই কম্পিউটারের সাহায্যে এই এলাকা সম্পর্কে একটু জানার ট্রাই করে। আর এরপর সে আরও যেই বাকি স্পেসশিপগুলো ছিল সেগুলোর লোকেশন ডিটেক্ট করার ট্রাই করে। তবে তখন কম্পিউটার তাকে অ্যান্সার দিয়ে বলে যে তার রেঞ্জের মধ্যে আশেপাশে কোনো স্পেসশিপ এখন নেই। এই জন্য সে কম্পিউটারকে কমান্ড দিয়ে কম্পিউটার থেকে একটা তার তার চোখের সঙ্গে কানেক্ট করে। আর এই কানেক্ট করার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারি এই জায়গার সমস্ত ইতিহাস, এখানের মানুষজন, এখানের ভাষা, এখানের যত কালচার আছে সব কিছু তার ব্রেনের মধ্যে সেট হয়ে যায়। এরপরে সে তার স্যুটের মধ্য থেকে একটা বন্দুক বের করে আর সঠিক নিশানা লাগানোর জন্য প্র্যাকটিস করা শুরু করে। এরপরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন সে তার সেই সঙ্গীকে কবর দিয়ে তার স্মৃতিচারণ করা শুরু করে। এরপরে পরদিন সকালবেলায় সে সেই বন্দুকটা নিয়ে বেরিয়ে পড়ে। আর তখন আমরা জানতে পারি যে এই লোকটার এখনকার মিশন হচ্ছে কোনো রকমে এই বন্দুকটার মাধ্যমে এই জঙ্গলটাকে ক্রস করে শহর পর্যন্ত পৌঁছানো, আর শহর থেকে পরবর্তীতে তার নিজের গ্রহে পৌঁছানো। একটু সামনে যাওয়ার পরেই সে দেখতে পারে একটা বিশাল বড় ওয়েলের লাশ পড়ে আছে। এটাকে এত ভয়ঙ্করভাবে কাটা হয়েছে যেটা দেখে সেটা ক্লিয়ারলি বুঝতে পারে এইটা কোনো জন্তুর কাজ, কারণ এমন করে কোনো মানুষ এটাকে কাটতে পারবে না। তবে তখনই সে দেখতে পারে সে একটা গ্রামে এসে পৌঁছে গেছে। তবে কোনো একটা ভয়ঙ্কর কারণে এই গ্রামের সমস্ত মানুষ মারা গিয়েছে, তাছাড়া এখানে সমস্ত ঘরদুয়ারে আগুনও দেওয়া হয়েছে। তবে তখনই সে লক্ষ্য করতে পারে কেউ একজন তাকে ফলো করছে। এই জন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু সেই লোকগুলো তাকে ফলো করে এই পর্যন্ত চলেই আসে। সেই লোকটা এসে তার উপরে আক্রমণ করে তাকে সেখানে বেহুশ করে ফেলে। আর তখন তার বন্দুকটাও নদীর মধ্যে পড়ে যায়। আর এখন এই বেহুশ করা লোকটাকে তারা বেঁধে সোজা নিয়ে আসে ভাইকিংদের একটা গ্রামে। আসলে এই গ্রামটা চারোপাশ দিয়ে বেড়া দেয়া ছিল, মানে চারোপাশ দিয়ে লাকড়ির দেয়াল বানিয়ে দেয়া ছিল। তো এরপর আমরা দেখতে পারি এই গ্রামের রাজা রদগারকে, যে কিনা তার মেয়ে ফ্রেয়ার সঙ্গে তলোয়ারবাজির প্র্যাকটিস করছিল। আর এই তলোয়ারবাজির মধ্যেই ফ্রেয়া তাকে বলে যে তার পছন্দ করা উইলফ্রিককে সে কোনোভাবেই বিয়ে করবে না। তবে তখনই ভুল করে ফ্রেয়া একটু আহত হয়ে যায়, এই জন্য রাজা তার চিকিৎসা করা শুরু করে। আর তখনই এখানে উইলফ্রিকও চলে আসে। তবে উইলফ্রিকের উল্টাপাল্টা কথা শোনার পরে ফ্রেয়া বেশিক্ষণ এখানে টিকে থাকতে পারে না, সে এখান থেকে রাগ হয়ে বেরিয়ে চলে যায়। যাই হোক, এরপরে উইলফ্রিক রাজাকে বলে যে আমাদের পাশের গ্রামেই আক্রমণ করা হয়েছে, সেখানে সমস্ত ঘরদুয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে সেখানে সমস্ত মানুষ কোথায় যেন গায়েব হয়ে গেছে, তাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে, কিন্তু আমরা একটা লাশও পাইনি। তবে তখন সেখান থেকে আমরা একটা লোককে পেয়েছি যাকে আমরা বন্দি করে নিয়ে এসেছি। তবে তাকে দেখে মনে হচ্ছিল না যে সে আমাদের কোনো লোক হতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই লোকটাকে সবার মাঝখানে বেঁধে ফেলা হয়েছিল, আর সবাই খুবই কিউরিসিটি নিয়ে তার দিকে তাকিয়েছিল। আর সে নিজেও বুঝতে পারছিল না যে কেন তাকে এখানে বেঁধে রাখা হয়েছে। তবে তখন এখানে উইলফ্রিক চলে আসে আর সে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা ঘরের মধ্যে নিয়ে আসে। এখানে প্রথমেই সে তার কাছে তার নামটা জিজ্ঞেস করে। তখন সে বলে যে তার নাম হচ্ছে গিয়ে কিনান। যদিও কিনান তাকে মিথ্যা কথা বলে এটা বলে দেয় যে সে উত্তর দিকের এলাকা থেকে এসেছে এখানে ড্রাগন শিকার করার জন্য। তবে কেউই তার কথায় বিশ্বাস করছিল না, কারণ তাদের সবার মনে হচ্ছিল পাশের গ্রামে যে আক্রমণটা হয়েছে সেটার পেছনে হয়তোবা তার হাত থাকলেও থাকতে পারে। তবে এরপরে কোনান পালিয়ে যাওয়ারও ট্রাই করে, কিন্তু বাইকিংরা ছিল খুবই পাওয়ারফুল। এই জন্য তারা তাকে ধরে আচ্ছা রকম ধলাই করে আবারও বেঁধে দিয়ে এখান থেকে চলে যায়। আর যখন সে এখানে একা বসেছিল তখন সে খুবই গরম একটা লোহার সাহায্যে রশিটাকে কাটার ট্রাই করছিল। তবে তখনই এখানে ফেরুই চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি উইলফ্রিকের কাছে রাজা কোনান সম্পর্কে জিজ্ঞেস করে। তবে উইলফ্রিক তার সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন তাকে দিতে পারে না। এই জন্য রাজা তাকে বলে যে যেই গ্রামে অ্যাটাক হয়েছে সেই গ্রামের রাজা গুনানের সঙ্গে তুমি গিয়ে মিট করো, আর তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দাও যে এই আক্রমণের মধ্যে আমাদের কোনো হাত নেই। তবে আমরা দেখতে পারি কোনোভাবেই উইলফ্রিক সেখানে যেতে চাইছিল না।
কারণ গুনানকে সে সবসময় হেট করত, কারণ যখন সে ছোট ছিল তখনই গুনান তার বাবাকে হত্যা করেছিল। তবে তখন রাজা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে সেই ঘটনাটা হয়েছিল তোমার বাবার জন্যই, এখানে গুনানের তেমন কোনো দোষ ছিল না। সো তুমি দ্রুত গুনানের কাছে যাও আর তাকে এটা বুঝিয়ে বলে কনভিন্স করার ট্রাই করো। আর এদিকে যখন কিনান আর ফ্রেয়া একসাথে ছিল তখন ফ্রেয়া কিনানের কাছে জিজ্ঞেস করে যে তুমিই কি সেই পাশের গ্রামে আক্রমণ করেছো? তখন সে তাকে সরাসরি না করে দেয়। তবে এর একটু পরেই আমরা দেখতে পারি সে তার দড়িটাকে কেটে নিজেকে ফ্রি করে ফ্রেয়া আর এখানের গার্ডের উপরে আক্রমণ করে দেয় আর তাদের দুজনকে বেহুশ করে দিয়ে সে সেখান থেকে পালিয়ে চলে আসে। এখন রাতের বেলায় যখন কোনান এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই গ্রামের মধ্যে যুদ্ধের জন্য অ্যানাউন্স করে দেয়া হয় আর সবাই যুদ্ধের জন্য মাঠে চলে আসে, কারণ তাদের মনে হয়েছিল গুনান হয়তোবা তাদের উপর আক্রমণ করেছে। তবে বাইরে এসে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে একটা বিশাল বড় ভয়ঙ্কর জন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, যে কিনা ঢোকার সঙ্গে সঙ্গেই মানুষদেরকে মারা শুরু করে দিয়েছে। আমরা দেখতে পারি কিনানও সেই জন্তুটাকে ফলো করা শুরু করে আর সে তার সামনে গিয়ে তাকে মুরগান বলে ডাকা শুরু করে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে সে এই ড্রাগন শিকার করার জন্যই পৃথিবীতে এসেছিল। তবে যখনই সে তার সামনে গিয়ে তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখনই সোলজাররা তাকে আবারও ধরে একটা পাথরের সঙ্গে বেঁধে ফেলে। আর তখন আমরা দেখতে পারি সে আবারও তার গ্রহের ভিশন দেখা শুরু করে। আসলে মুরগান তার সমস্ত বাহিনী নিয়ে কিনানদের গ্রহের মধ্যেও আক্রমণ করে দিয়েছিল, তবে কিনান তার গ্রহের কাউকেই বাঁচাতে পারেনি। সে কোনো রকমে তার কিছু সঙ্গী সহ সেভ হয়ে গিয়েছিল, কিন্তু বাকি সবাইকে মেরে ফেলা হয়েছিল। এরপরে পরদিন সকালবেলা কিনানের সঙ্গে ছোট একটা বাচ্চা এসে কথাবার্তা বলার ট্রাই করে আর এখানে তার বেডের ছোট্ট একটা টুকরাও সে তাকে দেয়। আর তখন অন্যদিকে সিপাহীরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল, মানে তারা এইটাই বের করার ট্রাই করছিল যে কালকে রাতের বেলায় কি ভয়ঙ্কর জন্তুটা তাদের উপর আক্রমণ করেছে, সেই জন্তুটা আসলো কোথা থেকে। আর যখন তারা কিনানকে ধরে রাজার কাছে নিয়ে আসে তখন রাজা তার কাছে এই ড্রাগনটা সম্পর্কে জিজ্ঞেস করে। আর তখন কিনান তাকে বলে যে এই ভয়ঙ্কর জন্তুটার নাম হচ্ছে গিয়ে মুরওয়েন। সে বলে যে মুরওয়েন তার সমস্ত দলবল নিয়ে আমাদের গ্রহে আক্রমণ করেছিল আর এক এক করে আমাদের গ্রহের সবাইকে শেষ করে দিয়েছিল, শুধু আমি আর আমার কিছু টিম মেম্বার জীবিত রয়ে গিয়েছিলাম। আসলে মুরওয়েন তার শিকারকে আলোর মাধ্যমে আকর্ষিত করে সামনে এনেই তাদের উপরে আক্রমণ করে দেয়, মানে তাদেরকে আলোর মাধ্যমে শিকার করে। তবে আসল ব্যাপারটা ছিল মুরগানের মধ্যে টেলিপোর্ট হওয়ারও একটা পাওয়ার ছিল, মানে সে গায়েবও হতে পারত। আর এই জন্যই সে কিনানের স্পেসশিপের মধ্যে করেই পৃথিবীতে এসেছিল আর তার কারণেই স্পেসশিপটা ব্লাস্ট হয়েছিল। তবে এই ব্যাপারটা শোনার পরে এখানে যত সোলজাররা ছিল তারা তো কিনানকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, কারণ তার জন্যই এত ভয়ঙ্কর একটা বিপদ পৃথিবীতে নেমে এসেছে। তবে তখন রাজা কোনো রকমে তাদেরকে আটকায় আর এই আটকানো দেখার পরেই কিনান এটা বুঝতে পারে যে ভাইকিংসরা তাদের নিজেদের সেফটির জন্য যেই কোনো ওয়েতে মুরওয়েনকে শেষ করতে অবশ্যই যাবে। এই জন্য সে রাজার কাছে রিকোয়েস্ট করে যাতে করে মুরওয়েনকে মারার জন্য তাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, আর রাজা তাকে নেওয়ার জন্য পারমিশনও দিয়ে দেয়। তবে যখনই তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তখনই কিনানের সামনে ফেরি চলে আসে আর সে এসে তার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে কালকে রাতের প্রতিশোধ নেয়। এরপরে যখন তারা সবাই মিলে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ধরতে জঙ্গলের গভীরে চলে আসে তখন কিনানের সঙ্গে এসে রাজা কথাবার্তা বলা শুরু করে। সে বলে যদি আমরা এখনই এই ভয়ঙ্কর জন্তুটাকে ধরতে না পারি তাহলে এখানের অবস্থাও ঠিক তেমনটাই হবে যেমনটা তোমার গ্রহের সাথে হয়েছিল। তবে তখনই উইলফ্রিক এসে তাদের সবাইকে খবর দেয় যে এখানে ডেড বডির টুকরো পাওয়া গেছে, মানে মানুষকে টুকরো টুকরো করে ফেলে রাখা হয়েছে। আর এই জন্য উইলফ্রিক তাদেরকে বলে যে আমাদের সবাইকে ভাগ হয়ে, মানে আলাদা আলাদা হয়ে চারপাশে গিয়ে খোঁজাখুঁজি করা উচিত। তবে কিনান তাকে সরাসরি না করে দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত আমরা সবাই একসাথে আসি ততক্ষণ পর্যন্তই আমরা সেফ থাকতে পারবো। তবে রাজা তার কথা একেবারেই কেয়ার করে না, সে দুইজনের করে গ্রুপ করে সবাইকে চারোদিকে ছড়িয়ে পড়তে বলে। এদিকে যখন রাজা আর বড়মির নামের একটা সেনাপতি একসাথে সামনে আগায় তখন হঠাৎই তাদের সামনে গাছের উপর থেকে ঘোড়ার একটা মাথা এসে পড়ে, যেটা দেখার পরে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি অন্য কিছু সিপাহীরা এদিকে কিছু গলা পচা লাশ পায় যেগুলো থেকে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ আসছিল। তবে তখনই তারা একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পারে, মানে তারা বুঝতে পারে গুহার মধ্য থেকে কেউ চিল্লাচ্ছে। এই জন্য বাকি সবাইও গুহার মধ্যে ঢোকা শুরু করে আর একটা পর্যায়ে গিয়ে তারা একটা ভয়ঙ্কর বিশাল বড় ভাল্লুক পেয়ে যায়। আসলে গুহার মধ্যে তারা অনেকগুলো লাশও দেখতে পারে, যেই লাশগুলো ছিল সেই গ্রামের যেই গ্রামকে শুরুতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য সবার মনে হয় যে হয়তোবা এই ভয়ঙ্কর কাজটার পেছনে এই বড় ভাল্লুকটারই হাত আছে। এই জন্য তারা ভাল্লুকটাকে মারার জন্য ট্রাই করা শুরু করে আর একেবারে লাস্ট মুহূর্তে কিনান তার তলোয়ারের মাধ্যমে এই ভাল্লুকটাকে সেখানেই শেষ করে দেয়। আর রাজা তার এই বাহাদুরির জন্য ফাইনালি তাকে ফ্রিও করে দেয়। এরপরে রাতের বেলায় এত বড় একটা সফলতার জন্য গ্রামের সবাই পার্টি করা শুরু করে আর এই পার্টিতে কিনানও এখানের মানুষজনের মতো ড্রেস আপ করে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তাকে দেখার পরে সবাই তাকে মন খুলে ওয়েলকাম করে, কারণ এখন সেও তাদের একটা পার্ট হয়ে গেছে। রাজা তাকে তার পাশে এনে বসায় আর তাকে মন ভরে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়।
তবে তখনই এখানে সেই এতিম ছেলেটা চলে আসে, যেই বাচ্চাটা তাকে একটা ব্রেডের টুকরার ছোট অংশ দিয়েছিল। এই জন্য সে সেই ঋণটাকে শোধ করতে চায়, আর এর বদলে সে তাকে তার তলোয়ারটাকে উপহার হিসেবে দিয়ে দেয়। আর যখন সে তার নাম জিজ্ঞেস করে তখন সে বলে যে আমার নাম হচ্ছে অ্যারিক, আর আমার বাবা মা একটা যুদ্ধে মারা গিয়েছে, এই জন্য এখন গ্রামবাসী আমাকে দেখাশোনা করে। আর এখানে একটু মজা করার জন্য উইলফ্রিড কিনানকে একটা চ্যালেঞ্জও দিয়ে দেয়। আর এই চ্যালেঞ্জের কথা শোনার সঙ্গে সঙ্গেই কিছু সিপাহী তাদের ঢালগুলোকে মাথার উপরে নিয়ে নেয়। আসলে এই ঢালগুলোর উপরে চলে চলে তাদেরকে পুরো রাউন্ডটাকে ক্রস করতে হতো, তবে কিনান কোনোভাবে এটাকে করতে পারছিল না। সে অনেকক্ষণ ধরে কাঁপাকাঁপি করতে গিয়ে ফাইনালি গিয়ে বড়মেরুর উপরে পড়ে। তবে আসলে উইলফ্রিড তাকে নিয়ে মজা টজা করে না, সে উল্টো হাত দিয়ে তাকে টেনে তুলে। এরপরে যখনই কিনান হল থেকে বাইরে আসে তখন ফ্রেয়া এসে তার সঙ্গে মিট করে, আর ফ্রেয়া তাকে থ্যাংক ইউ বলে, কারণ এই ভাল্লুকটাকে মারার জন্য তার অবদানই সবচেয়ে বেশি ছিল। মানে সে তার বাবাকে সাহায্য করেছে, এই জন্য সে তাকে থ্যাংক ইউ বলে। তবে তখন কিনান তাকে এটা ক্লিয়ার করে বলে যে আসলে যারাই এই মানুষজনকে মারছে সেটার নাম হচ্ছে গিয়ে মোরওয়েন, যেটা কিনা এই ভাল্লুকের চেয়েও 10 গুণ ভয়ঙ্কর। আর এই সমস্ত কথাবার্তাগুলো যখনই তারা বলছিল তখনই আমরা দেখতে পারি গুন্নারের পুরো গ্রুপ এসে সোজা তাদের উপরে আক্রমণ করে দেয়। খুব শীঘ্রই এই দুইটা গ্রুপের মধ্যে ভয়ঙ্কর রকমের যুদ্ধ শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি কিনান আর ফিউরিও এই যুদ্ধের মধ্যে অংশ নিয়ে নেয়, তারাও শত্রুদের অনেকগুলো সোলজারকে সেখানেই শেষ করে দেয়। তবে অন্যদিকে আমরা দেখতে পারি গুন্নার একটা সময় রাজাকে ধরে তাকে মেরেই ফেলার ট্রাই করছিল, তবে একেবারে শেষ মুহূর্তে কিনান এসে তাকে সেভ করে। আর যখনই কিনান আর রাজার মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট হতে যাচ্ছিলই তখনই রাজার সৈন্যরা এসে তাকে টেনে পেছনে নিয়ে যায়, কারণ তারা খুব ভালো করেই জানতো যে কিনানের সাথে গুন্নার কোনোভাবেই পারবে না। তবে যাওয়ার আগে গুন্নার এখানে রাজাকে অনেকগুলো গালিগালাজ করে আর বলে যায় যে আমার গ্রামের উপরে আক্রমণ করার জন্য তোমাকে অবশ্যই ভুগতে হবে। যাই হোক, এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন ফ্রেয়া এসে কিনানের সঙ্গে কথাবার্তা শুরু করে আর তার জখমে মলম লাগানো শুরু করে। আর তখন সে গুন্নার সম্পর্কে তাকে সমস্ত ব্যাপারটা বলে। আসলে সে বলে যে যখন উইলফ্রিকের বাবা একটা সময় এখানে রাজা ছিল তখন সে প্ল্যানিং করেছিল সমস্ত রাজাদেরকে এক জায়গায় করে তারা সবাই মিলে ফ্রান্সের উপরে গিয়ে আক্রমণ করবে। তবে এখানে যখন তারা মিটিং করছিল তখন সেই মিটিংয়ের দিন গুন্নান কোনোভাবেই এখানে আসেনি, এই জন্য সবাই মনে করেছিল সেই হয়তোবা বেঈমান। আর তখন এদিকে আমরা দেখতে পারি গুন্নার আর তার সমস্ত সিপাহীরা জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে আজকে তারা উইলফ্রিকের উপরে আক্রমণ করে অনেক পুরনো একটা প্রতিশোধ নেওয়ার ট্রাই করেছিল, তবে যেহেতু তারা সফল হয়নি এই জন্য তারা প্রচণ্ড রাগ হয়েছিল। তবে এরপরে যখনই একটা সোলজার একটু পাশেই হালকা হওয়ার জন্য যায় তখনই পানির মধ্য থেকে মোরওয়ান চলে আসে, আর সে এসেই প্রথমে তার উপরে আক্রমণ করে তাকে শেষ করে দেয়। এই চিৎকারটা শোনার পরে গুন্নার আর তার সমস্ত লোকজনের মনে হচ্ছিল হয়তোবা এইটার পেছনে উইলফ্রিকের হাত আছে, এই জন্য তারা সবাই তার উপরে আক্রমণ করার জন্য যায়। কিন্তু একটু পরে মোরওয়াইন এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। এখন শুধু গুন্নার একাই এখানে জীবিত ছিল আর তার সামনে দাঁড়িয়ে ছিল ভয়ঙ্কর মোরওয়াইন, এই জন্য সে তার জীবনের পরোয়া না করে দৌড়ে যায় মোরওয়ানের উপরে আক্রমণ করার জন্য। তখন এদিকে গুন্নারের কিছু লোকজন কোনো রকমে মোরওয়াইন থেকে জীবন বাঁচিয়ে সোজা আবারও এই গ্রামের মধ্যে চলে আসে। তারা বারবার করে দরজাটাকে খোলার জন্য বলছিল আর চিৎকার করে করে সাহায্য চাইছিল। তবে যখন উইলফ্রিক দেখতে পারে যে কিছু লোকই এদিকে আসছে তখন তার মনে হচ্ছিল এটা হয়তোবা কোনো চাল হতে পারে, এই জন্য সে তাদের উপরে তীর মারার আদেশ দিয়ে দেয়। আর এমন করেই গুন্নারের অনেকগুলো লোকের মৃত্যু হয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পারি গুন্নারও এদিকে দৌড়ে চলে আসছে। আসলে সে কোনো রকমে মোরওয়াইনের থেকে নিজের জীবনটাকে সেভ করে দৌড়ে এই গ্রামে আসছিল সাহায্য চাওয়ার জন্য, কিন্তু উইলফ্রিক কোনোভাবেই তাকে বিশ্বাস করতে পারছিল না, এই জন্য তীরের মাধ্যমে সে তাকে ওয়েলকাম করার সিদ্ধান্ত নেয়। আর এমন করে করে গুন্নারের অনেকগুলো লোকেরই মৃত্যু হয়ে যায়। এখন শুধু গুন্নার আর 2-3টা লোকই জীবিত ছিল। তবে যখন কিন্নান এই ব্যাপারটা দেখতে পারে তখন সে কোনো রকমে উইলফ্রিককে কনভিন্স করে তীর মারা বন্ধ করে দেয়। আর এরপরে সে দরজা খোলার পারমিশনও দিয়ে দেয় যাতে করে গুন্নান মধ্যে এসে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারে। তবে যখনই গুন্নার গেট ক্রস করে মধ্যে আসে তখন উইলফ্রিক তাকে মারার জন্য পাগল হয়ে যায়, কিন্তু কোনো রকমে সবাই তাকে আটকায়। তবে তখনই তাদের নজর পড়ে জঙ্গলের কিছু নীল আলোর উপরে, যেখানে নীল আলোটা একটা মানুষকে ছিঁড়ে বেড়ে খাচ্ছিল। খুব শীঘ্রই এটা লাল একটা আলোতে কনভার্ট হয়ে যায় আর আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর প্রাণীর চিহ্ন। আসলে এইটাই হচ্ছে গিয়ে মোরওয়াইনের আসল রূপ, যে কিনা দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। আর যখন এই ব্যাপারটা এখানে সবাই দেখতে পারে তখন তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই আক্রমণের পেছনে আসলে কোনো ভাল্লুকের হাত ছিল না, এই আক্রমণের পিছনে ছিল মোরওয়াইন নামের এই ভয়ঙ্কর প্রাণীটার হাত। এরপরে যখন গ্রেট হলের মধ্যে রাজা সবার সাথে পরামর্শ করছিল তখনও আমরা দেখতে পারি উইলফ্রিক আর গুন্নান একে অন্যের বিরুদ্ধেই কথা বলছিল। এখানে গুন্নান তাদের সবাইকে বলে যে যখন আমি আমার হাতুড় দিয়ে মোরওয়াইনের উপরে আক্রমণ করেছিলাম তখন আমার মনে হয়েছিল যেন আমি পাথরের উপরে পেটাচ্ছি, এই জন্য আমি দৌড়ে সেখান থেকে পালানোরই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তখনই কিন্নান তাদের সবাইকে বলে যে যদি আমরা মোরওয়াইনকে মারতে চাই তাহলে কোনো খোলামেলা জায়গাতেই তার উপরে আক্রমণ করতে হবে, কারণ সেখানেই তার উপরে আক্রমণ করাটা বেটার হবে।
তবে আমরা দেখতে পারি উইলফ্রিক কোনোভাবেই তার কথা একমত পোষণ করছিল না, বরং সে তার কথা সবাইকে শুনতে মানাই করছিল। সে বলছিল যে যেহেতু সে আমাদের গ্রহের না, সো তার কথা শোনা একেবারেই উচিত হবে না। তবে তখন কিন্নানও প্রচণ্ড রাগের মাথায় তাকে বলে দেয় যে তোর মাথায় তো 2 টাকার কোনো বুদ্ধিও নেই। প্রথমে বলছিস ভাল্লুকে মেরেছে, এরপরে বেচারা গুন্ডানের পুরো সিপাহীদেরকে মেরে ফেলেছিস, এখন আবার আমার কথাও শুনতে চাচ্ছিস না। তুই আসলে চাসটা কি? তবে এই ব্যাপারটার জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কিন্তু রাজা কোনো রকমে এসে তাদের দুজনকে থামায়। আর এরপর সে গিন্নানের পক্ষ নিয়ে তাকে বলে যে এই মরুনের সাথে যেহেতু সে আগেও একবার ফাইট করেছে, সো এই জন্য এই মরুনকে মারার জন্য যা যা সে বলবে আমাদেরকে ঠিক তেমনটাই করতে হবে। তো এরপরে পরদিন সকাল থেকেই ফাঁদ পাতার কাজটা শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি তারা কয়েক মিটার গর্ত করা শুরু করে। আসলে এই গর্তটার উপর দিয়ে তারা একটা প্রলেপের মতো দিয়ে দিবে, যাতে করে এটা দেখতে নর্মাল একটা সার্ফেসের মতো মনে হয়। আর এরপরে এই গর্তের মধ্যে তারা অনেকগুলো পেট্রোল দিয়ে দেয়, যাতে করে সেগুলোর মাধ্যমে একটা বিশাল বড় ব্লাস্ট তারা করাতে পারে। আসলে তাদের প্ল্যান ছিল তারা মরউইনকে এনে এই গর্তের মধ্যে ফেলে বিশাল বড় একটা ব্লাস্টের মাধ্যমে তাকে পুরো টুকরো টুকরো করে ফেলবে। আর সমস্ত কাজটা শেষ করার পরে রাজাও কিনানকে এখানে একটা চাকরি দিয়ে দেয়, যেই জন্য এখন থেকে কিনানও এই গ্রামের একটা পার্ট হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি কালকে রাতে যেই সমস্ত লোকদের উপরে আক্রমণ করে মরবিন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল, সেখানে একটা লোক এখনও জীবিত ছিল। আর যখন সে চোখটা খোলে তখন সে দেখতে পারে সে চারপাশে লাশের মধ্যে পড়ে আছে। আর তখনই মরবিন তার সামনে চলে আসে, যে কিনা তাকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। এরপরে রাতের বেলায় যখন কিনান ফিউরির সাথে বসে স্যুপ খাচ্ছিল, তখন কিনান তার আসল সত্যিটা ফিউরিকে জানায়। সে বলে যে আসলে তার গ্রহের মানুষজন চায় পুরো ইউনিভার্সের উপরে রাজত্ব করতে, এই জন্য তারা এক এক করে বিভিন্ন গ্রহের উপরে আক্রমণ করেছিল এবং প্রত্যেকটা গ্রহ দখল করে নিয়েছিল। একটা সময় তারা গিয়ে মরউইনের গ্রহের উপরেও আক্রমণ করে, আর সেখানে বিশাল বড় বড় ব্লাস্ট করে তারা মরউইনের সমস্ত প্রজাতিকে নষ্ট করে দেয়, আর এক এক করে তাদের সবাইকে মেরে পুরো গ্রহটাকে দখলেও নিয়ে নেয়। আর এর বদলে তারা প্রমিস করেছিল যে তার ফ্যামিলিকে তারা একটু ভালোভাবে থাকতে দিবে, একটু ভালো খাবার দাবার দিবে, এই জন্য সে এই কাজটা করার জন্য রাজি হয়েছিল। আসলে এই ভয়ঙ্কর মিশনে সে প্রথম থেকেই জড়িত ছিল, আর এরপরে তাকে অন্য একটা গ্রহে পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তখনই তারা ইনফরমেশন পেয়ে যায় যে এখন পর্যন্ত একটা মরউইন জীবিত আছে, আর এই মরউইনটাই তার স্পেসশিপের মধ্যে লুকিয়েছিল। আর এরপরেই সে একটা ব্লাস্ট করিয়ে তার সঙ্গে সোজা পৃথিবীতে চলে এসেছে। আর এখন যেহেতু সেই সমস্ত মানুষজনকে মারছে, এই জন্য কিনান এই সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী করা শুরু করে। তবে ফ্রেয়া তাকে এটা বুঝিয়ে বলে যে এখানে তোমার তেমন কোনো দোষ নেই। আর এরপরে সে তাকে গিফট হিসেবে তার পূর্বপুরুষের একটা তলোয়ারও দেয়, যাতে করে এইটার মাধ্যমে সে মরউইনকে মারতে পারে। তো এরপরে সেদিন রাতের বেলায় গুন্ডান আর তার সমস্ত লোকজন এই ফাটটার জন্য নিজেদেরকে টোপ বানানোর সিদ্ধান্ত নেয়, কারণ তাদেরকেই সামনে গিয়ে মরউইনের মোকাবেলা করতে হবে। আর পেছন থেকে সমস্ত ব্যাপারটাকে মেনটেন করার জন্য কিন্নান আর উইলফ্রিক রেডি হয়েছিল। তবে তারা কোনোভাবেই সামনে কিছুই দেখতে পারছিল না, এই জন্য কিন্নান আর উইলফ্রিক সামনে গিয়ে একটা মশালকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে, যাতে করে এই আলোর সাহায্যে তারা মরউইনকে দেখতে পারে। আর তখনই তারা দেখতে পারে যে মরউইন তাদের সামনেই দাঁড়িয়ে আছে। এই জন্য একটা পাদ্রী প্রথমেই সামনে যায়, আর সে তাকে ঈশ্বরের নাম নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে মরউইন তাকে 1 সেকেন্ডের মধ্যেই সেখানে শেষ করে দেয়, মানে তার মাথাটাই ধর থেকে আলাদা করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে উইলফ্রিক আর কিন্নান সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে, যাতে করে তাদেরকে ফলো করতে করতে মরউইন এসে তাদের ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। আর খুব শীঘ্রই তাদের প্ল্যানটাও কাজ করে, মরবিন এসে তাদের জালের মধ্যে আটকা পড়ে সেই গর্তের মধ্যে পড়ে যায়। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে উইলফ্রিকও পা পিছলে সেই গর্তের মধ্যেই পড়ে যায়। আর তখন আমরা দেখতে পারি তীরন্দাজরা নিশানা নিয়ে বসেছিল কখন তারা তীর মেরে একটা ব্লাস্ট করবে। তবে যেহেতু উইলফ্রিক কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছিল না, এই জন্য তারা কোনো সিদ্ধান্তও নিতে পারছিল না। আর দরজাটাও যেহেতু বন্ধ ছিল, এই জন্য উইলফ্রিক দরজা দিয়ে আসতেও পারবে না। তবে তখন আমরা দেখতে পারি একেবারে শেষ মুহূর্তে কিন্নান একটা ছোট জায়গা দিয়ে উইলফ্রিককে বাইরে নিয়ে চলে আসে। আর তখনই এখানে একটা বিশাল বড় ব্লাস্ট করিয়ে দেওয়া হয়, যেই ব্লাস্ট দেখার পরে এখানে পুরোপুরি সবাই শকড হয়ে যায়। তবে তখনই আমরা দেখতে পারি মহিলাদের পেছন থেকে ছোট্ট একটা মরউইন বেরিয়ে আসে। আসলে হয়তোবা এই বড় মরউইনটার বাচ্চা হচ্ছে গিয়ে এই ছোট মরউইনটা। এখন তাকে দেখার পরে সমস্ত মহিলারা ভয়ে পালিয়ে যাওয়া শুরু করে। তবে ফ্রেয়া একা তার মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়, আর একটু পরে তার বাবাও সেখানে তাকে সাহায্য করতে চায়। তবে এই মরউইন 1 সেকেন্ডের মধ্যেই তাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। আর তখন আমরা দেখতে পারি আগুনের মধ্য থেকে সেই বড় মরউইনও চলে আসে, আর সে প্রচণ্ড রাগের মাথায় এসে এক এক করে সবাইকে মারা শুরু করে। উইলফ্রিক আর কিন্নান তাদের সমস্ত শক্তি দিয়ে তাকে মারার ট্রাই করে, তবে তারা দুজনেও তার কিছুই করতে পারছিল না। এরপরে গুন্নারও এসে তাকে মারার ট্রাই করে, কিন্তু সে তার শুধুমাত্র লেজের একটা বাড়ি দিয়ে গুন্নারের মাথাটা 2 টুকরো করে ফেলে।
আর এরপরে এই মরভিন সেখান থেকে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। আর এটা দেখার পরে যখন তারা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, তখনই অ্যারিক এসে কিনানকে জানায় যে এখানে আরও একটা ছোট্ট মরভিন আছে যেটার মোকাবেলা ফ্রেয়া একা করছে। আর এটা শোনার পরে যখন কিন্নান তাকে সাহায্য করতে যায়, তখন সে দেখতে পারে ফ্রেয়া তার বাবার লাশ নিয়ে কান্নাকাটি করছে। তো এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি গ্রামের সমস্ত মানুষজন মরভিনের ভয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি অ্যারিক এসে কিনানকে বলে যে সে চায় এখানে তার সঙ্গে গ্রামে থাকতে। তবে কিনান তাকে ক্লিয়ার করে বলে যে আসলে তোমার তাদের সঙ্গে চলে যাওয়া উচিত, কারণ আমি তোমার খেয়াল রাখতে পারবো না, কারণ আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। তবে সে তার কাছে প্রমিস করে যে সে তার সাথে আবারও একবার মিট করবে। এরপরে সে চলে আসে উইলফ্রিকের কাছে, কারণ রাজার মৃত্যুর পরে এখন পরবর্তী রাজা হচ্ছে গিয়ে উইলফ্রিক। তবে এত ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ দেখার পরে উইলফ্রিকের মন প্রচণ্ড ভেঙে গিয়েছে। এখন সে আর কোনোভাবেই রাজত্ব করতে চাইছে না। তবে কিন্নান তাকে একটু সাহস দেওয়ার ট্রাই করে। সে বলে যে আমরা দুজন মিলে যেই কোনো ওয়েতে মরুইনকে মেরেই ছাড়বো, যাতে করে তোমাদের গ্রামটা আবারও আগের মতো হয়ে যায় আর গ্রামের মানুষজন আবারও হ্যাপিলি একটা লাইফ লিড করতে পারে। আর এরপর সে চলে আসে বড়োমেরের কাছে, আর বড়োমেরকে সে নতুন নতুন অস্ত্র বানানোর কিছু টেকনিক শেখায়। এরপর সে উইলফ্রিক আর ফ্রেয়াকে নিয়ে চলে আসে সেই পুকুরের মধ্যে, যেই পুকুরের মধ্যে তাদের স্পেসশিপটা ক্র্যাশ হয়েছিল। এরপর সে পানির নিচে গিয়ে স্পেসশিপের মধ্যে ঢুকে তার কিছু কাজের জিনিসপত্র খুঁজে বের করার ট্রাই করে। তবে তখনই সে পানির মধ্যে একটা মরভেনকে দেখতে পারে, এই জন্য সে দ্রুত আবারও পানির উপরে চলে আসে। তবে এখানে এসে সে দেখতে পারে যেই বোটটা দিয়ে তারা এসেছে সেই বোটটা তো পুরোপুরি গায়েব হয়ে গেছে, মানে সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে উইলফ্রিক বেহুশ অবস্থায় পড়ে আছে, আর ফ্রেয়ার তো কোনো খোঁজ খবরই নেই। আর এদিকে বড়োমেরও একটা বিশাল বড় তলোয়ার বানাতে সফল হয়ে যায়। আর যখনই এখানে কিনান চলে আসে, তখন সে বড়োমেরের থেকে তলোয়ারটা নিয়ে সোজা একটা কূপের মধ্যে নেমে যায়। আসলে এই কূপটা দিয়ে একটা গোপন রাস্তা মাটির নিচ দিয়ে বানানো হয়েছিল। আর যখন তারা আস্তে আস্তে করে সামনে আগায়, তখন তাকে ফলো করে তার কিছু সোলজাররাও চলে আসে। আর এদিকে যখনই ফ্রেয়া জ্ঞান ফিরে পায়, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পারে সে লাশের স্তূপের উপরে শুয়ে আছে। আর তখনই মরভিন তার সামনে চলে আসে, আর যখনই সে তাকে খাওয়ার ট্রাই করছিল, তখনই সে বুঝতে পারে কিন্নান তার লোকজন নিয়ে তাদের দিকেই আসছে। এই জন্য সে তাকে বাদ দিয়ে কিন্নানের গ্রুপের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখনই কিন্নান আর তার সমস্ত লোকজন এখানে চলে আসে, আর তারা দেখতে পারে এখানে লাভায় ভরা ছিল। হঠাৎই মরওয়ান এসে তাদের উপর আক্রমণ করে দেয় আর তাদেরকে লাভার মধ্যে ফেলা শুরু করে। তবে কিন্নান আর তার লোকজন কোনো রকমে নিজেদেরকে সেভ করে দৌড়ে মরওয়ানের উপরে আক্রমণ করতে চলে আসে। তারা প্রথমেই ছোট মরওয়ানকে শেষ করে দেয়, তবে তখন বড় মরওয়ান মোরোবীরকে ধরে ফেলে, যে তাকে সেখানেই শেষ করে দেয়। আর এদিকে ফ্রেয়াও জ্ঞান ফিরে পেয়ে যায়, আর তখন আহত একটা মরওয়ান এসে ফ্রেয়াকে মারার ট্রাই করে। আসলে এই মরওয়ানটা এখন আর দেখতে পাচ্ছিল না, এই জন্য শুধুমাত্র আওয়াজের মাধ্যমে সে ফ্রেয়াকে মারার ট্রাই করছিল। আর তখন উইলফ্রিক আর কেনান বাইরে থেকে ফ্রেয়াকে ডাকাডাকি করছিল। আর এই ডাকাডাকি শোনার পরে মরওয়ান সেই জায়গাতেই আক্রমণ করে দেয়, আর কোনো রকমের শেষ মুহূর্তে ফ্রেয়া লাফ দিয়ে তার জীবনটাকে সেভ করে। তার আক্রমণের জন্য এখানে ছোট একটা ফুটা হয়ে যায়, তবে এই ফুটা দিয়ে কোনোভাবেই ফ্রেয়া বাইরে যেতে পারছিল না। তাকে বাইরে যেতে হলে পুরো দেয়ালটাকে টপকাতে হবে। আর এই জন্য সেই ফুটা দিয়ে কিনান তাকে একটা তলোয়ার দেয়, যেই তলোয়ারের মাধ্যমে খুবই ভয়ঙ্করভাবে ফাইট করে সে সেই মরওয়ানকে সেখানে শেষ করে দেয়। আর এরপরে কোনো রকমে এই পারে এসে তারা দুজন আবারও মিলিত হয়। তবে মিলিত হওয়ার পরেও তারা দুজন কোনোভাবেই হ্যাপি ছিল না, কারণ এখানে এত এত লাশ তারা দেখতে পাচ্ছিল, যেগুলো দেখার পরে তারা পুরো থ হয়ে গিয়েছিল। তবে তখনই তারা মরভিনের আসার শব্দ শুনতে পারে, এই জন্য তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মরভিন এসে যখন দেখতে পারে তার ছেলের মৃত্যু হয়ে গেছে, তখন সে রাগে পুরো ফায়ার হয়ে যায়। আর এখন সে কিনান আর তার লোকজনকে মারার জন্য পাগল হয়ে যায়। আর তখন এদিকে উইলফ্রিক, কিনান আর ফেরি চলে আসে সোজা একটা পাহাড়ের উপরে, যেখান থেকে আর তারা সামনে যেতে পারছিল না, কারণ সামনে একটা বিশাল বড় গর্ত ছিল। আর তারা চাইলেও পাহাড়টাকে বাইতেও পারছিল না, কারণ এই পাহাড়ের জায়গাটা খুবই পিছলা ছিল। ফেরি কোনো রকমে পাহাড়টাকে বার করার ট্রাইও করে, তবে তার পা পিছলে সে নিচেই পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে কিনান তাকে ধরে কোনো রকমে সেভ করে। আর যখনই এই ব্যাপারগুলো চলছিল, তখন হঠাৎই উইলফ্রিকের উপরে পেছন থেকে এসে মরভিক আক্রমণ করে দেয়। আর তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়ার জন্য সে সোজা তাকে কিনানের দিকে ছুঁড়ে মারে। তবে কিনান কোনো রকমে তাকে ধরে উপরে তুলে দেয়। আর এরপরে সে দৌড়ে চলে যায় একটা তলোয়ার নিয়ে মরভিনকে মারার জন্য। আর মধ্যে গিয়েই সে একটা কোপ দিয়ে তার পাটাকে কেটে ফেলে। তবে এরপরে মরভিন কোথায় গায়েব হয়ে গিয়েছিল সেইটা কোনোভাবেই কিনান বুঝতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পারি পেছন দিয়ে মরভিন এসে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। আর যখনই সে তাকে খেতে যাচ্ছিল, তখনই মরভিনের পেছন দিয়ে ফিউরি এসে তার উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য কোনো রকমে কিনান সেভ হয়ে যায়। আর তখনই কিনান পেছন দিকে ঘুরে মরভিনের উপরে একসাথে 4-5 বার করে আক্রমণ করে। তবে এত কিছুর পরেও মরভিনের মৃত্যু হচ্ছিল না।
মরবিন উল্টো কিনানকে ধরে তাকে নিয়ে সোজা পাহাড়ের একেবারে কোনায় চলে আসে যাতে করে সে তাকে নিচে ফেলে দিতে পারে। কিন্তু আমরা দেখতে পারি ফিউরি কোনো রকমে কিনানের পাটাকে টেনে ধরে রাখছিল যাতে করে সে নিচে পড়ে না যায়। আর কিনানও তার বুদ্ধির ইউজ করে তলোয়ারের মাধ্যমে মরবিনের হাতটাকে কেটে ফেলে, যেই জন্য সে একেবারে পাহাড়ের উপর থেকে সোজা নিচেই পড়ে যায়। আর এরপরে ফিউরি কোনো রকমে কিনানকে টেনে উপরে তোলে। আর এরপর তারা দুজন চলে আসে উইলফ্রিকের কাছে, কারণ উইলফ্রিক এখন প্রচণ্ড আহত অবস্থায় ছিল। এখানে উইলফ্রিক তাকে শুধু একটাই কোয়েশ্চেন করে, সে জিজ্ঞেস করে মরবিন কি মারা গিয়েছে। আর যখনই তারা হ্যাঁ বলে তখন সে কিনানের বাহাদুরির জন্য তার উপরে প্রাউড ফিল করে। আর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তার লকেটটা কিনানকে দিয়ে দেয়, যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন থেকে পরবর্তী রাজা হবে কিনান। আর উইলফ্রিকের মৃত্যুর পরে কিনান আর ফিউরি চলে আসে গ্রামের লোকজনের কাছে আর মরউইনের মৃত্যুর খবরটা তাদের সবাইকে জানায়, যেটা শোনার পরে তারা সবাই খুবই হ্যাপি হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি কিনান ফিউরিকে কিসও করে ফেলে, মানে এখন তারা একে অন্যের প্রেমেও পড়ে গেছে। এরপরে সে ফিউরিকে বিয়েও করে ফেলে আর সে অ্যারিককে তার ছেলে হিসেবে পালার সিদ্ধান্ত নেয়। আর আমরা দেখতে পারি এই গ্রামের নতুন রাজা হিসেবে তার নতুন ফ্যামিলির সাথে সে এখন পৃথিবীতেই সময়টা পার করার সিদ্ধান্ত নেয়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।